হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটির নাম হলো সোয়া রাইস। আর এই সোয়া রাইস কীভাবে বানাবো পুরো রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো, সবার প্রথমে রাইস বানানোর জন্য আমি একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো অল্প একটু কেওড়া জল, গোলাপ জল ও লবণ আমি অ্যাড করে দিলাম। এরপর জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এই সময় ধুয়ে রাখা চালটা আমি অ্যাড করে দিলাম। তবে এই চাল যদি 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা যায়, রাইসটা কিন্তু খুব সুন্দর হয় আর তাড়াতাড়িও হয়। আমি কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, তাই 7 থেকে 10 মিনিটের মধ্যেই আমার এই রাইসটা রেডি। রান্না শুরুতেই বলি, আমার সকল বন্ধুদের যদি রেসিপি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থেকো তাহলে বলবো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রইল। এবার রাইসটা আমি নামিয়ে নিলাম। এবার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে সোয়াবিনগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। জল ঝরিয়ে নিয়ে আমি সোয়াবিনগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখন 2 থেকে 3 মিনিট মতো তেলে ভেজে নিলাম। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি সাদা তেল কিছুটা অ্যাড করে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। ফোড়নে দেব 1 চামচ মতো জিরে, 2টো তেজপাতা টুকরো করে নিয়েছি, দেখো ফোড়নে দিলাম। এরপর কয়েকটা শুকনো লঙ্কাও আমি টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এবার ফোড়নটা বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 1 মিনিট মতো ফোড়নটা বেশ ভালোভাবে ভেজে নিলাম। আর এখন দেখো ফোড়ন থেকে বেশ ভালো একটা গন্ধ এসছে। আর এই সময় কুচিয়ে রাখা পেঁয়াজগুলোও আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে বেশ ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে ঠিক এরকম ব্রাউন কালার হয়ে যাবে। আর এই সময় কাজু ও কিশমিশ দুটোই আমি অ্যাড করে দিলাম। তবে তোমরা চাইলেও এর মধ্যে কোচানো টমেটো অ্যাড করতে পারো। টমেটো দিলেও খেতে কিন্তু দারুণ লাগে। তবে আজ আমি টমেটো ছাড়াই বানাচ্ছি। কথা বলতে বলতে সব কিছুই আমার ভাজা হয়ে গেছে। আর এই সময় আবারও ভেজে রাখা সোয়াবিনগুলো আমি অ্যাড করে দিলাম। সোয়াবিনগুলো অ্যাড করে দিয়ে সামান্য একটু লবণও আমি উপর থেকে অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোভাবে ভেজে নিলাম। এরপর আগে থেকে যে আমি রাইসটা বানিয়ে রাখছিলাম, এখন আমি রাইসটা উপর থেকে অ্যাড করে দিলাম। এবার বেশ ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি উপর থেকে কিছুটা চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা আসে দারুণ। যে সকল বন্ধুরা সোয়া রাইস খেতে পছন্দ করো বা যারা পছন্দ করো না, সেই সকল বন্ধুদের বলি এইভাবে একদিন আমার মতো সোয়া রাইস বানিয়ে খেয়ে দেখো। আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সোয়া রাইস আমার রেডি। আর এখন আমি উপর থেকে একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে হালকা করে আরও 1 থেকে 1.5 মিনিট নেড়ে চেড়ে নিলাম। ব্যাস, আমার সোয়া রাইস রেসিপি রেডি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।